सुधी दर्शकबृंद सुधी बंधुगण आज आमी हाजिर हয়েছি আপনাদের सामने ग्रामीण चिकित्सक अनंत राय अनंत विश्वबार्ताय ओषुध सम्भारेर डाली साजिए निये सेई ओषुध सम्भारेर डाली थेके आपनादेर काछे बोलबो कयेकटा कथा जेमन आमी धाराबाहिक बुलेटिन थेके धाराबाहिक दी सेइभाबेई आजकेও आपनादेर सामने तुले धरछि नकल ओषुधेर रम्मा कारबार। एटा डाक्तार स्वपन कुमार जानार लेखा सोशल फार्माकोलॉजी संकलन द्वितीय खंड এই বইটা থেকে তুলে ধরছি আমি সেই কথাগুলো। ভারতবর্ষে নকল ওষুধের আসল বাজার রমরমা বাজার। কেঁচো খুঁড়তে কেউটে তো বের হতেই পারে, কারণ আমাদের দেশেই নকল ওষুধের আসল বাজার। নকল ওষুধ তৈরি ও সরবরাহে প্রথম স্থান দখলকারী দেশ হলো ভারতবর্ষ। এটা আমার মন গড়া কথা নয়, হুয়ের দেওয়া তত্ত্ব। হুয়ের তত্ত্ব থেকে জানা যায় যে সারা পৃথিবীর নকল ওষুধের 35% ভারতে তৈরি হয়। কম করে হলেও 4000 কোটি টাকার নকল ওষুধের ব্যবসা চলছে আমাদের দেশে। সারা পৃথিবীর ওষুধ বাজারে 5 থেকে 8% নকল ওষুধ, তবে এই হিসেবে আরও বেশি হতে পারে, কম কখনোই নয়। নকল ওষুধের বাজার হু হু করে বেড়ে যাচ্ছে। আমেরিকাতেও এফডিএর কঠোর নিয়ন্ত্রণ ও কড়াকড়ি সত্ত্বেও উন্নয়নশীল দেশগুলোর অবস্থা আরও ভয়াবহ। ভারতবর্ষ ছাড়া চীন, কম্বোডিয়া, থাইল্যান্ড, লাওস, নাইজেরিয়া ইত্যাদি দেশে নকল ওষুধ তৈরির কারখানা ছড়াছড়ি। বিভিন্ন তথ্য থেকে জানা যায় যে নকল ওষুধের 60% এ কোনো রাসায়নিক থাকে না, 19% থাকে শরীরের ক্ষতিকারক রাসায়নিক এবং 16% থাকে ওষুধ ছাড়া অন্য রাসায়নিক। ওষুধের গুণগত মান কেমন তা জানতে একটা পরীক্ষা চালানো হয়েছিল নাইজেরিয়াতে। দেখা যায় যে প্রায় 48% ওষুধ ব্রিটিশ ফার্মাকোপিয়াতে উল্লেখিত গুণগত মান পার হতে পারছে না। এর মধ্যে 40% ছিল ভারত থেকে সরবরাহ হওয়া ওষুধ। এ ধরনের তথ্য পাওয়া গেছে মায়ানমার, কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, লাওস থেকে ওষুধ বিশ্লেষণ করে। এই দেশগুলোতে ম্যালেরিয়া জীবনদায়ী ওষুধ আর্টিসুনেট বিশ্লেষণ করা হয়েছিল। বিশ্লেষণে পাওয়া যায় যে 29% ওষুধই ছিল রাসায়নিক বিহীন আর 38% নিম্নমানের। জাল ওষুধের ফলাও কারবার শহর ও শহরতলিতে। অধিকাংশ ক্ষেত্রে মেয়াদ উত্তীর্ণ ওষুধের তারিখ ও ব্যাচ নম্বর ঘষে উঠিয়ে দিয়ে নতুন তারিখ ও ব্যাচ নম্বর লিখে বাজারে ছাড়া হচ্ছে। আনন্দবাজার পত্রিকা 19 জুন 2006 মেডিকেল কলেজে হাসপাতালে থেকে সরবরাহ হওয়া একাধিক জীবনদায়ী ওষুধ নিম্নমানের বলে অভিযোগ উঠল। নিম্নমানের বেশ কিছু জীবনদায়ী সিরাপ ইতিমধ্যে কয়েকজন রোগীর হাতে পৌঁছে গিয়েছে। বিষয়টি রীতিমতো গুরুতর বলে মনে করছে হাসপাতালে বিভিন্ন মহল। বর্তমান 11 মে 2008। তাহলে দেখতেই পাচ্ছেন আপনারা যে এই বইটি থেকে আমি যে ধারাবাহিক দিলাম ডাক্তার স্বপন কুমার জানার সম্পাদনায় রচিত, এর মধ্যে বহু নকল ওষুধ বাজারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পৃথিবীর নকল ওষুধের রমরমা বাজার হচ্ছে আমাদের এই ভারতবর্ষ। এই ভারতবর্ষেই গড়ে উঠেছে বিভিন্ন ওষুধ কোম্পানি, বহুজাতিক ওষুধ কোম্পানি। তারা এইসব ওষুধ সরবরাহ করছে বাজারে, ডাক্তারদের দিয়ে লেখাচ্ছে। বিভিন্ন লোভনীয় বস্তু তাদের গিফট করা হচ্ছে, এসি মেশিন, মোটরসাইকেল, 4 চাকা, আরও অনেক কিছু, এসি, ফ্রিজ, নানা রকমের লোভনীয় বস্তু তাদেরকে দেওয়া হচ্ছে। এই লোভনীয় বস্তু পেয়ে ডাক্তাররা उत्साहित হয়ে লিখে যাচ্ছে
নকল অবৈজ্ঞানিক বহু ওষুধ। তো এ সম্বন্ধে আপনারা আমার থেকে অনেক কিছু বেশি জানেন, পত্রপত্রিকা বেশি পড়েন, অনলাইনে দেখেন, অতএব আপনাদের কাছে আমার আর কিছু বলার নেই। আপনারা দয়া করে মোটামুটি এই ভিডিওটিকে ছড়িয়ে দেওয়ার জন্য চারধারে সব থেকে আগে যাতে সবার হাতে পৌঁছে যায় তার জন্য আপনারা শেয়ার করবেন বেশি বেশি করে, তাহলে আমার কষ্ট ও পরিশ্রম সার্থক হবে। আর আপনারা সাবস্ক্রাইব করবেন, তাহলে ভিডিওটা আপনাদের কাছে আগে পৌঁছে যাবে। আর হচ্ছে আপনারা সবাই সচেতন থাকবেন, ওষুধ কেনার আগে বহুবার ভাবনা চিন্তা করবেন, তারপর ওষুধ কিনবেন, ওষুধ খাবেন। আর বেশি কিছু বলছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। আমি গ্রামীণ চিকিৎসক অনন্ত রায়, অনন্ত বিশ্ববার্তা থেকে আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও নমস্কার।